আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বিকেলের আড্ডায় যদি একটু মুচমুচে ডিমের চপ হয় তাহলে কেমন হয়। আজ আমি আপনাদের দেখাবো একদম পারফেক্ট ডিমের টেবিল তৈরির গোপন সব টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা দারুণ পছন্দ করবে। প্রথমে 4টে ডিম সিদ্ধ করে ডিমগুলোকে লম্বাভাবে দুভাগ করে কেটে নিচ্ছি। এবার ডিমের ওপর একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দেব, এই যেমন কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ। এতে করে ডিমের চপটা আরও টেস্টি হবে। কড়াইতে তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন আদা রসুনের পেস্ট দিয়ে আরও একটু ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে সিদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দেব, আর সঙ্গে স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আমার ঘরে তৈরি স্পেশাল মশলা আর একটু মিট মশলা দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। সবশেষে একটু ধনেপাতা কুচি আর সামান্য গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার একটা ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা একটু ঠান্ডা হলে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিন। মাঝখানে অর্ধেক ডিম রেখে আলুর আবরণ দিয়ে সুন্দর শেপ তৈরি করুন। দেখুন ঠিক এইভাবে, যাতে ডিমটা বাইরে বেরিয়ে না থাকে। এবার চপগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডাবল কোটিং করলে চপটা বেশি মুচমুচে হয়। এরপর গরম তেলে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিন।
কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। উফ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ব্যাস তৈরি আমাদের ঘরোয়া মুচমুচে ডিমের চপ। গরম গরম কাসুন্দির সাথে পরিবেশন করুন আর রেসিপিটা বাড়িতে বানিয়ে পরিবারের সাথে এনজয় করুন। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকবারের মতো বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।